আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা দোয়া করি মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থ, নিরাপদ ও নেক হায়াত দান করুন। আপনারা জানেন, এই অনুষ্ঠানে প্রতিদিন ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে এবং যা আমাদের যাপিত জীবনের সঙ্গে সঙ্গতিপূর্ণ, জীবন ঘনিষ্ঠ বিষয়গুলোই আমরা চেষ্টা করি আলোচনা করবার জন্য। আর সেই তাগিদেই দেশখ্যাত ইসলামিক স্কলারদের এখানে নিয়ে আসা হয়। আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন প্রবীণ আলেমে দ্বীনকে, যিনি একাধারে আরবি সাহিত্যিক, গবেষক, ইসলামী চিন্তাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো পাহাড়ে আল্লাহ তাআলার কুদরত। পাহাড় মহান আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম বৃহৎ সৃষ্টি। প্রকৃতি এবং পৃথিবীর ভারসাম্য রক্ষায় আল্লাহ তাআলা পাহাড়কে সৃষ্টি করেছেন এবং অনেকটা পেরেকের মতো এটাকে এঁটে দিয়েছেন। আমরা দেখতে পাই যে বিশাল বিশাল পাহাড় কত বড়, এর মাঝে কত বৈচিত্র্য, বৃক্ষলতা, ফল ফলাদি এবং সেখানে কত জীবজন্তুর বসবাস। সেখান থেকে আবার ঝর্ণা প্রবাহিত হচ্ছে। এক একটি পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কত ধরনের সৃষ্টি, কত ধরনের বৃক্ষ। কেউ যদি সেটা চেষ্টা করে, চিন্তা করে এবং অনুধাবন করে, তাহলে বুঝতে পারবে যে এটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। কোনো মানুষকে যদি দায়িত্ব দেওয়া হতো এক একটা পাহাড় নির্মাণ করার জন্য, তাহলে তাদের কত কত পরিশ্রম হতো, সেটা কল্পনাই করা যায় না। তাই খুব সহজেই এটা বোঝা যায় যে পাহাড় আল্লাহ তাআলার অন্যতম কুদরতের নিদর্শন। এই পাহাড় নিয়ে আমাদের চিন্তাকে প্রসারিত করা দরকার। আমরা অনেক সময় এই বিষয়গুলো, প্রাকৃতিক এই নিদর্শনগুলোর মাঝে যে আল্লাহ তাআলার কুদরত লুকায়িত আছে, আমরা অনুধাবন করি না, চিন্তা ভাবনা করি না। তাই সেই তাগিদে আজ আমরা এই বিষয়টাকে চয়ন করেছি আলোচনা করবার জন্য, যাতে করে আমাদের ঈমানি শক্তি বৃদ্ধি পায় এবং আমরা যেন ঈমানি এই মুজাকারা বা আলোচনার মাধ্যমে আমাদের ঈমানকে নবায়ন এবং আরও শক্তিশালী করতে পারি। আসুন আর দেরি না করে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এ বিষয়ে আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে সবিস্তারে জানব ইনশাআল্লাহ। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। চমৎকার বিষয়, পাহাড় আল্লাহর কুদরতের নিদর্শন। এটা সত্যিকার অর্থেই পাহাড়কে আল্লাহ তাআলা কুদরতের নিদর্শন হিসেবে বানিয়েছেন। আপনি অনেকগুলো কথা বলেছেন, আমি হয়তো এর মধ্যে দুই একটি কথা আপনার সাথে সংযোজন করব। বিয়োজন করার কোনো সুযোগ নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার এই সৃষ্টিটাকে এমন সুন্দরভাবে সাজিয়েছেন যে এই পৃথিবীর সৃষ্টির কোথাও কোনো খুঁত নেই। এটা কোরআনও আল্লাহ তাআলা কিন্তু বলছেন যে তুমি আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোথাও কোনো খুঁত খুঁজে পাবা না। পৃথিবীর মানুষ যদি একবার চিন্তা করে দেখতো যে বিশাল পাহাড় কেমনভাবে দাঁড়িয়ে আছে, এই খুঁটিবিহীন আসমানটাকে আল্লাহ কেমনভাবে দাঁড়িয়ে রেখেছে, আল্লাহ তাআলা কেমন করে এই বড় বড় সৃষ্টিগুলোকে, পৃথিবীর অনেক বড় নীল তিমির কথা বলা হয়, সেটা হাতির চেয়ে কত বিশাল বিশাল বড়। তো এই যে প্রাণীকুলকে আল্লাহ সাজিয়ে রেখেছেন, আপনি একটা জিনিস দেখবেন, যদি জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো যদি কখনো গিয়ে থাকেন, তাহলে দেখবেন যে ওই মাটির পানির নিচে আল্লাহ কত চমৎকার ডিজাইন করে রাখছেন। এই ওখানে পাহাড়, এরকম পাহাড়ের মতো পাহাড়ও আছে, ওখানে বিচিত্র ধরনের গাছগাছালি আছে, মাছ আছে এবং এদের এক একটার এক এক এত সৌন্দর্য। আমার মনে হয় পৃথিবীর কোনো কারুশিল্পী, কোনো শিল্পী এত সুন্দরভাবে এগুলো ফুটিয়ে তুলতে পারবে না। হয়তো সেখান থেকেই তারা চেষ্টা করেন দুনিয়াটাকে সাজাতে, সেখান থেকে চেষ্টা করেন দুনিয়াতে কিছু রং লাগাতে, কিন্তু আল্লাহর যে রং কত চমৎকার, এটা বলে শেষ করা যাবে না। এই জন্য ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, এটা পাওয়া যাচ্ছে যে আল্লাহ সুন্দর, সুন্দরকে
পছন্দ করে। এই জন্য পৃথিবীর মানুষ ওই আঙ্গিক থেকে হয়তো কোরআনের নির্যাস থেকে কিছু নিয়ে এই দুনিয়াটাকে সাজানোর চেষ্টা করেন, কিন্তু আল্লাহর সৃষ্টি যে এত চমৎকারভাবে সাজানো যেটা পৃথিবীর মানুষ বলে শেষ করতে পারবে না। তবে একটা বিষয় সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হলো আপনি যেই ক্যাপশনটা দিয়েছেন আল্লাহর কুদরতের নিদর্শন, আসলে কিন্তু কুদরতের নিদর্শন। সেটা হলো দেখুন সূরা রা'দের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াহুয়াল্লাযী মাদ্দাল আরদা ওয়া জাআলা ফিহা রাওয়াসিয়া ওয়া আনহারা ওয়া মিন কুল্লি সামারাতি জাআলা ফিহা যাওজাইন ইসনাইন ইউগশিল লাইলা আন-নাহার ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। সর্বশেষ আল্লাহ ইঙ্গিত দিয়েছেন যে এটা হলো যারা চিন্তাশীল তাদের জন্য নিদর্শন। তো এই নিদর্শনের কথাগুলো বলতে গিয়ে একটা একটা করে বলছেন যে এই গোটা পৃথিবীর জমিনটাকে আল্লাহ সুবিন্যস্ত করে বিছিয়ে রেখেছেন। আল্লাহ কি চমৎকারভাবে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির। আপনি দেখেন এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে আপনি নিজেই অন্তত আধা ঘন্টা কাটিয়ে দিবেন যে কি অপূর্ব সৌন্দর্যের কথা আল্লাহ ওখানে বলেছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি দেখো না আল্লাহ কেমন করে এই উটকে সৃষ্টি করেছেন। উটকে বলা হয় মরুভূমির জাহাজ, দূর দূরান্ত চলে যাচ্ছে, 2 দিন 3 দিনের সে পানি নিজে প্রিজার্ভ করে নিয়ে যাচ্ছে, তার সে নিজেও খাচ্ছে, এমনকি তার যে তার পিঠে চড়ে আছে তাকেও সে খাওয়ার ব্যবস্থা করতেছে। এরকম একটা প্রাণীকে আল্লাহ দিয়েছেন, এটা মরুভূমির জাহাজ বলা হয়। কোথাও সে এই যে চলছে তো চলছেই, এই আপনি দুর্গম পথে চলার জন্য কোথাও কোনো রাস্তা নেই, কিন্তু আল্লাহ তাআলা এই উটের মাধ্যমে আপনাকে সেখানে পৌঁছে দিতে পারবেন। আপনি দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ওটে চড়ে সেখান থেকে যেভাবে জেরুজালেম চলে আসছিলেন এবং সেই ওটের রশি ধরে নিচে টানছিলেন, এই কীর্তি তো পৃথিবীর ইতিহাসে বিরল। তো এই ওটের পিঠে চড়েই তখন দূর দূরান্তে যাওয়া হতো। এই জন্য আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, এই আসমানটাকে আল্লাহ তাআলা কেমন করে উপরে তুলে ধরেছেন। আপনি যেদিকে তাকাবেন মনে হয় যেন ওই আকাশ দেখা যাচ্ছে, সেখানে দেন তারপরে মনে হবে আবার আকাশ দেখা যাচ্ছে। পৃথিবীর মানুষ কি আজ পর্যন্ত আকাশের নাগাল ছুঁতে পেরেছে? পারে নাই এবং পারবেও না। এরপর ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, আল্লাহ কেমন করে এই পাহাড়গুলোকে আল্লাহকে স্থাপন করে রেখে দিয়েছেন। এটাও আল্লাহ নিজেই বলেছেন এটা একটা কুদরতের নিদর্শন। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনকে আল্লাহ কেমন বিস্তৃত করে রেখে দিয়েছেন। এবং শেষ বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যারা চিন্তাশীল তাদের জন্য এখানে কি আছে, চিন্তার খোরাক আছে, নিদর্শন আছে। তারা এখান থেকে বুঝতে পারে মহান রবের অপূর্ব নিদর্শনের কথা এবং তার কুদরতের কথা। আমরা পবিত্র কোরআনের আরও কয়েকটা জায়গাতে দেখেছি আল্লাহ এই পাহাড় সম্পর্কে বলছেন। যেমন দেখুন সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াতে বলছেন ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম, যেটা আপনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই তার সৌন্দর্যের আধার এই পৃথিবীকে আল্লাহ তাআলা বাসযোগ্য করার জন্য, কারণ আল্লাহর পৃথিবীর যত সৃষ্টি সকল সৃষ্টি কিন্তু তার মানুষের জন্য, মানুষের খেদমতে আল্লাহ তাআলা কিন্তু এই সকল সৃষ্টিকে সৃষ্টি করেছেন। আপনি হয়তো চিন্তাও করতে পারবেন না একটা বিষধর সাপ, অথচ সেও কিন্তু আপনার উপকার করছে। কেমন উপকার করছে আপনি দেখবেন, ওই যেই সমস্ত পোকামাকড় আপনার ফসলগুলো বিনষ্ট করে দিচ্ছে সে কিন্তু ওগুলো খেয়ে ফেলতেছে। তো আপনার যত খারাপ আপনার দৃষ্টিতে মনে হবে সে কিন্তু আপনার উপকারের জন্যই আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। সুতরাং আল্লাহ নিদর্শনের মধ্যে এটা আছেন যে সূরা আম্বিয়ার 31 সময় আল্লাহ বলছেন যে আমি পর্বতমালাগুলো সৃষ্টি করেছি যাতে তাদের নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে। তাহলে আমরা কোরআনের এই জায়গাতে দেখলাম যে আল্লাহ বলছেন যে পর্বতগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন যাতে পৃথিবীর মানুষ যে বসবাস করবে এই সুন্দর পৃথিবী যেন ঝুঁকে না পড়ে। কারণ আমরা একটা জিনিস জানি যে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, মাটি যখন কিছুই ছিল না তখন আল্লাহ তাআলা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূলকে বলেছেন, হে আল্লাহর রাসূল, এই পৃথিবী কেমন করে সৃষ্টি হলো? তখন নবীজি বলেন পৃথিবীর সৃষ্টি হয়েছে যখন জিবরাইলকে আল্লাহ তাআলা বললেন যে তুমি যাও জমিনে গিয়ে আমার বান্দাদের জন্য একটা ইবাদতগাহ তৈরি করো, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস। এর ব্যাখ্যাতে আপনি গিয়ে দেখবেন সেখানে বলা হচ্ছে জিবরাইলকে আল্লাহ পাঠালেন, তিনি পৃথিবীতে এসে দেখেন কোথাও কোনো মাটি নেই, শুধু পানি আর পানি। তো এই পানির মধ্যে কি করবেন?
হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার ৬,০০০ পাখা দিয়েছেন, বাড়ি দিলেন, বিশাল ঢেউ তৈরি হলো, একটার পর একটা ঢেউ আশ্রে পড়ছে। এই আশ্রে পড়ার কারণে কিছু ফেনা তৈরি হলো। নবীজি বলেন যে তো ফেরেশতা এই ফেনাগুলো একত্র করলেন, আরও ফেনা জমা হতে হতে এখানে একটা মাটির ডিবি তৈরি হলো। মাটির ডিবি যখন আস্তে আস্তে বড় হলো, ঠিক ওই জায়গাটাতেই পৃথিবীর মধ্যমণিতে আল্লাহ তাআলা এই বাইতুল হারামটি তৈরি করলেন। তার মানে যেখানে আমার এই জমিনের সূচনা, সেই জমিনের সূচনাটা হলো মাটির পানির মধ্যে আল্লাহ এই পৃথিবীটা দিয়েছেন। তাহলে যদি মাটির পানির মধ্যে হয় ভাসমান, তাহলে কি দরকার? এটাকে এমন একটা কিছু দরকার আছে যাতে করে এই পানির মধ্যে সেটা আবার ক্যাথ হয়ে পড়ে না যায়, সে ডুবে না যায়। আমার আল্লাহ তাআলা সেই কারণেই কিন্তু এই পাহাড়কে সৃষ্টি করেছেন। এবং সেটা দেখেন সূরা নাবার মধ্যে খুব চমৎকারভাবে আল্লাহ বলছেন যে আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, যে পেরেক রূপে, আপনি বলেছেন এই শব্দটা, যে পেরেক রূপে আল্লাহ তাআলা এই পাহাড়কে সৃষ্টি করেছেন। তার মানে জমিনটাকে সৃষ্টি করে এটা টলটলায়মান অবস্থার মধ্যে আছে, কিন্তু জমিন যেন পৃথিবীর মানুষকে নিয়ে আবার কি না হয়, হেলে না পড়ে, সেই জন্য আল্লাহ তাআলা এই পাহাড়কে সৃষ্টি করেছেন। আমরা পবিত্র কোরআনের অসংখ্য জায়গাতে কিন্তু পাহাড় সম্পর্কে, কোরআনে বিভিন্ন জায়গায়, তার মানে তো বিভিন্ন আঙ্গিকে পাহাড়ের কথা বলা আছে। অথচ এটা যে আল্লাহ তাআলার এটা এত বড় কুদরত, সেদিকে অনেকেরই কিন্তু অনেকের খেয়াল নেই। দেখেন যেমন সূরা নাহলের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, একই সেন্টেন্স কিন্তু একই, ওখানে যেটা বলা হচ্ছে এখানেও সেটাও বলছে যে আল্লাহ তাআলা কি করেছেন, তারা এই জমিনের মধ্যে একটা পাহাড় তিনি দিয়েছেন, পেরেকের মতো গেড়ে দিয়েছেন, আন তামিদা বিকুম, যাতে তোমাদের নিয়ে এই জমিন হেলে না পড়ে। এরপরে আবার দেখেন ঠিক সূরা আম্বিয়ার মধ্যে 31 নম্বর আয়াতে এই আয়াতে বলেছিলেন, আবার আল্লাহ তাআলা বলছেন কি, যে সূরা লোকমানের 10 নম্বর আয়াতে বলছেন ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। তাহলে প্রত্যেকটা জায়গাতে আমরা একটা জিনিসই খুঁজে পাই যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় সৃষ্টি এই মানুষ যখন দুনিয়াতে বসবাস করবে এবং সে যেন সুখে স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে বসবাস করতে পারে, তাকে নিয়ে যেন বিব্রতকর অবস্থা তৈরি না হয় এবং পৃথিবী যেন তাকে নিয়ে একেবারে হেলে না পড়ে, আবার সেই সাগরের মধ্যে নিমজ্জিত না হয়, আল্লাহ সেই সুন্দর পৃথিবীটাকে পেরেকের মতো স্থাপন করে রাখার জন্য এই পাহাড়কে সৃষ্টি করেছেন। এখন এই সম্পর্কে কোরআনে হাদিস তো আমরা কোরআন পেলাম, কিন্তু হাদিসে আমার আল্লাহ তাআলা কি বলেছেন দেখুন, আমার রাসূল কি বলেছেন। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিরমিজি শরীফের 3291 নম্বর হাদিস, ওখানে রাসূল বলছেন আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করলে তার নাড়াচাড়া শুরু করে। জমিন সৃষ্টি করছেন কিসের উপরে? পানির উপরে। এখন এটা যেন নাড়াচাড়া শুরু করলো, তখন তিনি পাহাড় সৃষ্টি করলেন। এর ফলে জমিনের স্থিতিশীলতা কায়েম হলো আর এই নড়াচড়া বন্ধ হয়ে গেল। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে তিরমিজি শরীফের 3291 নম্বর হাদিস। বুখারী শরীফে একটা হাদিস কিন্তু খুব নির্ধারণযোগ্য, সেখানে বুখারী শরীফের হাদিস 6965 নম্বর হাদিসে রাসূল বলছেন যে আল্লাহ তাআলা শনিবার মাটি সৃষ্টি করেছেন আর রবিবারে পাহাড় সৃষ্টি করেছেন। এই যে সিত্তাত আইয়ামিন যে বলা হচ্ছে, যে আল্লাহ সৃষ্টিকে 6 দিনে সৃষ্টি করেছেন, তোর মধ্যে এই রবিবারে সৃষ্টি করেছেন পাহাড়কে। তাহলে পাহাড় সৃষ্টি করারও একটা দিনক্ষণ আমার আল্লাহর কাছে আছে, যে আল্লাহ তাআলা এটা সৃষ্টি করেছেন রবিবারে। এখন এই যে পৃথিবী আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করে স্থিতিশীলতার জন্য পাহাড়কে সৃষ্টি করলেন, এই পাহাড় কিন্তু আমাদেরকে অপরূপ এক সৌন্দর্যের নিদর্শন দিচ্ছে। আপনি দেখুন, আমরা এই শীতকালে কিন্তু আমাদের দেশের মানুষ বনভোজনে যায়, পিকনিকে যায়, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা বাধ্যতামূলক একটা কি আছে, ছুটি আছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটার জন্য একটা বরাদ্দ আছে, এই শিক্ষা ছুটির জন্য একটা বরাদ্দ আছে। সেখানে বিশ্ববিদ্যালয়ে প্রায় 50,000 টাকা দেয়, আমাদের ডিপার্টমেন্ট বা 50,000 টাকা পাই। তো এই কোথায় যাই আমরা সেই পাহাড়গুলোতেই যাই। আমাদের ময়নামতি পাহাড় আছে, বা আমাদের ধরেন যে হিল ট্যাক্সের যে পাহাড়গুলি সেগুলো আছে, আমরা সাজেকে যাই, বিভিন্ন জায়গাতে যাই। কিসের জন্য? পাহাড় কিন্তু ঠায় এসে দাঁড়িয়ে আছে, কিন্তু আপনাকে হাতছানি দিয়ে তার অপরূপ সৌন্দর্য সে দেখাচ্ছে, পাশাপাশি অনেক শিক্ষাও দিচ্ছে। স্থিতিশীলতা, মানুষের মধ্যে স্থিতিশীলতা আনয়ন করার জন্য, গাম্ভীর্যতার জন্য, তার মধ্যে অর্থবিত্ত যত বেশি হোক না কেন, সে যেন অহংবোধ তার মধ্যে না হয়। পাহাড় তো অহংকার করতে পারত, কিন্তু তা সে করছে না। এই কাজগুলো কিন্তু আল্লাহ তাআলা এই পাহাড়ের কাছ থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এখন আমরা যখন আমরা ইয়েতে যাই, পাহাড়গুলোতে যাই, পাহাড়ের চূড়ায় যখন উঠবেন, নীলগিরিতে আপনি গেছেন কিনা জানি না, হয়তো অবশ্যই যাওয়ার কথা। নীলগিরিতে উঠলে পিছনের নিচের দিকে তাকালে, সেখানে নীলগিরির উপরে উঠলে কিন্তু আকাশে হয়,
মেঘমালা যে ঘটে সে তাও কিন্তু স্পর্শ পাওয়া যায়। এবং নিচের দিকে তাকালে যে অপরূপ সৌন্দর্য, উঁচা নিচা ঢেউ, এগুলো যদি কোনো শিল্পে যদি সেগুলোকে বাস্তবে রূপায়ণ করতে পারতো, তাহলে এর চেয়ে সুন্দর আর পৃথিবীতে আর কিছু হতে পারে না, যে সৌন্দর্য আল্লাহ তাআলা এই পাহাড়ের মধ্যে দিয়ে রেখেছেন। এখানে আমরা দেখেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলছেন যে এই মানুষের জন্যই যেহেতু এই সকল কিছু সৃষ্টি, সুতরাং মানব ইতিহাসের জন্য কিন্তু এটা একটা নিদর্শন, এবং মানব ইতিহাসের সাথেও কিন্তু এটার একটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। দেখুন, হযরত আদম আলাইহিস সালামের ইতিহাস যদি আমরা বলি, তিনি জান্নাতে ছিলেন এবং সেখানে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করলেন, শয়তান তার পিছনে লেগে গেল এবং সেখানে আল্লাহ তাকে জান্নাতে থাকারও ব্যবস্থা করলেন। কিন্তু মানুষকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য ছিল যে আল্লাহ ফেরেশতাদের কাছে বলেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। শব্দটা কিন্তু ছিল মানুষ সৃষ্টি করার পূর্বে, যে আমি আমার জমিনে কি করতে চাই, প্রতিনিধি বানাতে চাই। শব্দটা কিন্তু জমিনে প্রতিনিধি বানাতে চাই, অথচ আদমকে বানিয়ে রাখলেন কোথায়? জান্নাতে। তাহলে একটা কন্ট্রাডিকশন হয়ে গেল যে ওনাকে আল্লাহ ফেরেশতাদের কাছে উনি জানতেই চাইলেন যে আমি আমার একটা প্রতিনিধি দুনিয়াতে পাঠাতে চাই, তোমাদের মতামত কি? তারা আর্গুমেন্ট করে বলল যে আতাজআলু ফিহা মান ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করেছি, তাসবিহ পাঠ করতেছি, আবার কি এমন কিছু সৃষ্টি করবেন যারা ঝগড়া বিরোধ করবে, মারামারি করবে, হারাহানি করবে? তার চেয়ে আমরাই তো যথেষ্ট। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। অথচ প্রস্তাবটা ছিল আমি জমিনে আমার প্রতিনিধি বানাতে চাই, কিন্তু আল্লাহ আদমকে সৃষ্টি করে রাখলেন কোথায়? জান্নাতে। এই জান্নাত থেকে তাকে যে আবার দুনিয়াতে পাঠাতে হবে, যেই দুনিয়ায় সে প্রতিনিধি হবেন, অনেক কাহিনী, অনেক ঘটনা, অনেক কিছুর মধ্য দিয়ে সেটা হলো। এবং সেটা করলেন, শয়তান তাকে পদস্খলন করলেন বা তাকে একটা ভুল করালেন যে লা তাকরাবা হাদিহি শাজারা, কিন্তু তিনি সেখানে গেলেন, ফল খেলেন, আল্লাহ তাআলা তাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দিলেন। কিন্তু চমৎকার বিষয় যেটা, সেটা হলো এই, আল্লাহ তাআলা তাকে শ্রীলঙ্কার একটা পাহাড়ে পাঠিয়েছিলেন। আজও সেই পদচিহ্ন রয়ে গেছে এবং সেটাকে কি বলা হয়, যে সেই পাহাড়টাকে বলা হয় আদম পাহাড়। এখানে হযরত আদম ইসলামের পদচিহ্ন এখনও আছে। আমরা হাদিসের মাধ্যমে জানতে পেরেছি এখান থেকেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 বার তিনি বাইতুল হারাম জিয়ারত করেছেন, তথা তিনি হজ করেছেন 70 বার পায়ে হেঁটে গিয়ে। তার মানে হযরত আদম ইসলাম, যদিও তিনি লম্বা চূড়া ছিলেন, 60 হাত লম্বা, তার গতিবেগ হয়তো সেই বেশি ছিল, সেই হিসাবে তার পক্ষে সহজ ছিল, কিন্তু তিনি 70 বার হজ করেছেন এই শ্রীলঙ্কা থেকে গিয়ে। তবে তিনি যেখানে ছিলেন তার আবাসস্থল ছিল এই পাহাড়ের উপরে। তাহলে আমাদের আদি পিতা যিনি হযরত আদম ইসলাম, তার সাথে একটা পাহাড়ের খুব যোগসূত্র আছে, তিনি পাহাড়ের ছিলেন। আচ্ছা, এরপরে যেটা সেটা হলো এই যে আমরা দেখি হযরত মুসা আলাইহিস সালামের জীবনের সাথে এই পাহাড়ের একটা বিশাল সম্পর্ক আছে। তিনি আল্লাহর সাথে, আল্লাহ তাকে বললেন যে তাকে আসমানি গ্রন্থ দিবেন এবং সেই জন্য তাকে ডাকলেন। তিনি গেলেন, 30 দিন অতিবাহিত করলেন। আল্লাহ তাকে আরও 10 দিন বাড়িয়ে বলেন যে তোমাকে আরও 10 দিন থাকতে হবে। এই 10 দিন আর ওই 30 দিন, এই 40 দিনই কিন্তু ক্রমাগত তিনি রোজা রেখেছিলেন। তো রোজা রাখলেন, 40 দিন যখন হলো তখন তিনি সেখানে আল্লাহর কাছ থেকে আসমানি গ্রন্থ পাবেন। কিন্তু তার সাথে যে 70 জন লোক ছিল বনি ইসরাইলের, তারা আল্লাহকে দেখতে চাইল। তো আল্লাহ বললেন যে না, দেখা সম্ভব না। তারপরও তিনি নিজেও আল্লাহর সাথে অনেক কথাবার্তা বলতে মুসা কালিমুল্লাহ বলা হয়। তো তিনি এত কথা বলেছেন যে 432 বার তিনি আল্লাহর সাথে কথা বলেছেন। এই কথা বলতে বলতে আল্লাহর প্রেমে এতটা পাগল হয়ে গিয়েছিলেন যে আল্লাহকে বললেন যে আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন লান তারানি, এ তোমার পক্ষে সম্ভব না, আমাকে দেখা যাবে না। শেষ পর্যন্ত তিনি যখন আবার বেশি চাইলেন, আল্লাহ বললেন তুমি পাহাড়ের দিকে তাকাও, যদি আমার নূরের তাজাল্লি পড়বে এবং সেই পাহাড় যদি অক্ষত থাকে তাহলে তুমি বুঝবে যে তুমি আমাকে দেখতে পাবা। হযরত মুসা তাকিয়ে থাকলেন, আল্লাহর এক ঝলক নূরের তাজাল্লি পড়ল। সেই তাজাল্লিতে ওই পাহাড় একেবারে কি হয়ে গেল, ভস্মীভূত হয়ে গেল। শুধু তাই নয়, অখাররা মুসা সায়কা, আমার আল্লাহ কোরআনে হাকিমে বলেন যে হযরত মুসা আলাইহিস সালাম নিজেও বেহুশ হয়ে পড়ে গেলেন। তার সাথে যে 70 জন বনি ইসরাইলের বনি সর্দার ছিলেন তারাও মারা গেলেন। অনেক বড় ঘটনাটি সেখানে যখন তার জ্ঞান ফিরল, তখন তিনি বললেন, হে আল্লাহ, তো এমনটাই যদি হবে তুমি আমাকে আগে বললে না কেন? তার মানে এই মানুষগুলো আমি এখন কি জবাব দেব এবং তাদেরকে কেমন করে আমি ফেরত নেব? আমি তো এদের ছাড়া যেতে পারবো না। আল্লাহ তার এই আবেদনের প্রেক্ষিতে তাদেরকে আবার জীবিত করেন। তবে একটা চমৎকার ঘটনা সেখানে ঘটেছিল। তিনি বলেন যে হে মুসা,
আমি একটা মানুষকে জীবিত করব, কারণ তারা যে এরকম ঘটনার শিকার হয়েছিল, তারা যে মরে গিয়েছিল, আবার যে আমি আল্লাহ তাআলা তাদেরকে জিন্দা করেছি, এটা একটা নিদর্শন তো থাকতে হবে। তো আমি প্রথমে একজনকে জিন্দা করব এবং তার সামনে বাকিদেরকে আমি জীবিত করব, শেষ পর্যন্ত সকলকে জিন্দা করেন। তো মূল ঘটনাটা ছিল এই তুর পাহাড়ে আমার আল্লাহ তাআলা যখন তার নূরের এক ঝলক দিয়েছিলেন, তখন তুর পাহাড়ও ভস্মীভূত হয়েছিল এবং সেখানে হযরত মুসা আসলাম বেহুশ হয়ে পড়েছিলেন। এটা কোরআন তার সাক্ষী। তো আমরা সেখানে এই পাহাড়ের গুরুত্ব বোঝাতে গিয়ে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেরকম অসংখ্য জায়গাতে বলেছেন, ঠিক তেমনি আমার আল্লাহ তাআলা এই হাদিসের মাধ্যমে পাহাড় সম্পর্কে আমাদের বলেছেন। এবং শুধু তাই নয়, তিনি এই তুর নামে একটা সূরাই নাযিল করেছেন। তাহলে তুর নামে যে সূরা নাযিল করেছেন, তাতে বোঝা গেল যে এই পাহাড়ের গুরুত্ব অপরিসীম। তো সেখানে আমরা দেখি যে আমরা অতীতকালে এই পবিত্র কোরআন যত কিছুই বলেছে, এগুলোকে বিজ্ঞান সবসময় চেষ্টা করেছে ওভারলুক করার জন্য এবং এটাকে বিরুদ্ধাচরণ করার জন্য। কিন্তু সত্যিকার অর্থে দিন যত গড়াচ্ছে, ততই কিন্তু মানুষের কাছে কোরআনের সত্যতা স্পষ্ট হচ্ছে, প্রতিভাত হচ্ছে এবং তারা এগুলোকে বিশ্বাস করছে। যেমন এই পাহাড়ের এই সমস্ত কথাবার্তাগুলো যে আল্লাহ তাআলা এই পৃথিবী যেন নড়ে না যায়, মানুষকে নিজে হেলে না পড়ে, এই জন্য আল্লাহ তাআলা পেরেক রূপে এই পাহাড় সৃষ্টি করেছেন, এগুলো বিজ্ঞানীরা বিশ্বাস করতেন না, কিন্তু এখন তারা বিশ্বাস করতে শুরু করেছেন। যেমন দেখেন, আধুনিক বিজ্ঞানীদের মধ্যে ডাক্তার ফ্র্যাঙ্ক ফ্রেস একজন ভদ্রলোক, যিনি সর্বপ্রথম তিনি এই পর্বত সম্পর্কে একটা কমেন্টস করেছেন। এটা আমাদের বর্তমান যুগের আমাদের মানুষের জন্য খুব প্রয়োজন। তিনি বলছেন যে পর্বতের অত্যন্ত গভীর শিকড় আছে পৃথিবীর অভ্যন্তরে। তার মানে এই যে পর্বত, তার একটা শিকড় পৃথিবীর অভ্যন্তরে আছে এবং তিনি বলতে চাচ্ছেন সত্যিকার অর্থে পর্বত একটি ভাসমান বরফ বা খুঁটির মতো, ভাসমান বরফ বা খুঁটির মতো। আপনি দেখবেন ওই বরফগুলো পানির মধ্যে দিলে সে কিন্তু ভেসে থাকে, কিন্তু পুরাটাই কিন্তু ভাসে না। আপনাকে আরেকটা জিনিস আমি বলি, যেমন আল্লাহ তাআলার নিদর্শনগুলোর মধ্যে আল্লাহ কি বলেছেন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এই মানুষকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই শ্রেষ্ঠত্বের আরেকটা নিদর্শন হলো আল্লাহ তাআলা জলে এবং স্থলে মানুষকে চলাচলের বাহন দিয়েছেন। আচ্ছা একটু বলুন তো, এই যে বিদেশি ইন্টারন্যাশনাল যে শিপগুলো যেগুলো তেল বহন করে, আমার এক আত্মীয় তিনি ইন্টারন্যাশনাল শিপের একজন নাবিক, তাকে জিজ্ঞেস করলাম, বলো যে তাদের যে ইন্টারন্যাশনাল যে শিপটা সেটা 1 কিলোমিটার চেয়ে বড় এবং এখানে লাখ লাখ টন তেল থাকে এবং এই যে তার অবকাঠামো কি বিশাল ওজনের। আচ্ছা, মহান রবের যদি কীর্তি না হতো, তাহলে এই জাহাজটা কেমন করে এই সাগরের মধ্যে ভেসে থাকছে, তার অবয়ব, তার কাঠামো এবং সেই সাথে এই সমস্ত পণ্য, এই সকল নিয়ে, যেখানে একটা শিপের মধ্যে প্রায় 200-250 লোক পর্যন্ত থাকে। 1 2 নম্বরও আল্লাহ তাআলা এই যে তার বিমানগুলোকে, বড় যে বিমানগুলো, সেই বিমানগুলোর প্রায় 500-550 প্যাসেঞ্জার, প্রত্যেকের কাছে ন্যূনতম 2টা লাগেজ থাকে, এরপরে ওর অবকাঠামো সকল কিছু নিয়ে সেই করছে। এই সকল কিছু মূল কারণ হলো মহান রবের কুদরত এবং সেই কুদরতের নিদর্শন হলো কাদের জন্য? পৃথিবীর এই মানুষের জন্য, তাদের উপকারের জন্য। এখন একটি ডাক্তার ফ্র্যাঙ্ক ফ্রেস যে কথাটা বলছেন, সে বলছেন যে এটার ভাসমান বরফ এবং খুঁটির মতো, যার 90% থাকে পানির নিচে আর 10% থাকে পানির উপরে। তাহলে আমরা স্পষ্ট বুঝতেছি যে এই যে পাহাড়, এই পাহাড়ের গভীরতা অনেক নিচে। যে পেরেকের মতো যেহেতু আল্লাহ বলেছেন, একটা পেরেক শব্দটা যদি আমরা আমাদের দৃষ্টিতে অ্যানালাইসিস করি, তাহলে যেই পেরেকটা আমরা তার মাথাটা শুধু উপরে দেখি, পুরাটাই কিন্তু তার ভিতরে থাকে, যেটা থাকে ওই পদার্থের সাথে লেগে রাখার সবচেয়ে বড় মুখ্যম কাজটা করে। তাহলে এই বিষয়গুলো এখন যেহেতু স্পষ্ট হয়ে গেছে, আমরা এখন আর এটা নিয়ে কোনো কী করতে পারি না, আমরা এটাকে অস্বীকার করার সুযোগ নেই। তখন হযরত মূসা আলাইহিস সালাম এই তুর পাহাড়ের সাথে তার একটা সম্পর্ক আছে, সেটা আমরা দেখলাম। আরে যেটা নিদর্শন দেখলাম সেটা হলো যে একসময় যে সাফা এবং মারওয়া পাহাড়, এটা একটা আল্লাহর কুদরতের নিদর্শন। সেটা আল্লাহ নিজেও বলেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। এখানে আল্লাহ তাআলা কিন্তু কুদরতের নিদর্শন হিসাবে এই পাহাড়ের কথা বলেছেন এবং সেখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে যেটা আমাদেরকে বলেছেন সেটা হলো যে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে এই দুটি, একটা হলো সাফা এবং মারওয়া। একসময় ওরা এই 2 পাহাড়ের মধ্যে রাখতো, প্রতিমা রাখতো, তারপর তারা পূজা করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনটা তখন এই প্রতিমা রাখার কারণে তখন এই বিধানটা রহিত হয়ে যায়। কিন্তু যখন আবার এই প্রতিমা বিসর্জন করা হয়
সব উপড়ে ফেলা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের মধ্য দিয়ে যখন এই আল্লাহর ঘরকে পবিত্র করেন, তারপর থেকে কিন্তু আল্লাহর নিদর্শন হিসেবে এই সাফা এবং মারওয়া পাহাড় আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে দিয়েছেন যে কেউ যদি হজ এবং উমরা করতে যায় তারা এই সাফা মারওয়া দৌড়াবে। এবং এটা হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনের সাথে সম্পৃক্ত। তাহলে এই যে সাফা এবং মারওয়া তিনি দৌড়াইলেন এবং আল্লাহ তাআলা সেই নিদর্শনটাকে আমাদের হজ এবং উমরাকারীদের জন্য একটা ওয়াজিব করে দিলেন যে তারা যদি হজ করে অথবা উমরা করে তারা এই সাফা এবং মারওয়াতে তারা 7 বার প্রদক্ষিণ করবেন। তো সেখানেও আমরা কিন্তু দেখেছি এই পাহাড়ের কথা। আমরা আরেকটা জায়গাতেও আমরা দেখেছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাকে তার আবাসস্থল হিসেবে গ্রহণ করে নিলেন এবং তিনি যেটাকে আবাসস্থল হিসেবে গ্রহণ করেন সেটাকেই তার নিজের মাতৃভূমি হিসাবে তিনি অভিহিত করেছেন। যেমনটি আমরা দেখেছি তার মাতৃভূমি ভালোবাসা তিনি মক্কা থেকে যাওয়ার সময় মক্কা ধরে কেঁদেছেন। ঠিক মদিনাতে যখন তিনি গেলেন সেখানেও মক্কার এই মদিনার যে উহুদ পাহাড়টি, এই উহুদ পাহাড়ের সাথে নবীজির জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখনও হাজী সাহেবগণ গেলে সেই উহুদ পাহাড় দেখতে যান। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মোবারক আছে, সেখানে যান এবং অসংখ্য সাহাবীদের কবর ওখানে আছে। তো এই পাহাড়টা সম্পর্কে আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও কোনো যুদ্ধে যেতেন এবং ফেরত আসতেন তার চেহারাই অন্যরকম হয়ে যেত, তার চেহারার মধ্যে হাস্যাস বাস্যাস শুরু হয়ে যেত এবং তিনি ওই দেখে পাহাড় দেখে তিনি আপ্লুত হতেন এবং বলতেন যে এই উহুদ আমাদেরকে ভালোবাসে, আমিও উহুদকে ভালোবাসি। আল্লাহু আকবার। তার মানে এই যে পাহাড়ের সাথে রাসূল আকরাম পাহাড়ের সঙ্গে একটা ভালোবাসা সেটাও কিন্তু নবীজির জীবনে আমরা দেখতে পেয়েছি। এখন এই সকল কিছুর মধ্যে আমরা যেটা পাই সেটা হলো এই যে আমরা আল্লাহ আমাদেরকে পাহাড় সম্পর্কে তার কুদরতের নিদর্শন বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানালেন যে কী কারণে পাহাড়গুলো সৃষ্টি করেছেন। এই অপরূপ সৌন্দর্য এই পাহাড়ের মধ্যে আপনি ঝর্ণাধারার কথা বলেছেন যে ওখান থেকে পানির ফোয়ারা বের হয়, ঝর্ণাধারা বের হয়। আমরা যখন পিকনিকে যাই তখন দেখি যে ওই কক্সবাজার থেকে ইরানি বিচে যাওয়ার সময় সেখানে একটা ঝর্ণাধারা আছে। আচ্ছা, একটু চিন্তা করলে কি ভেবে দেখা যায় যে এই পানিগুলো কোত্থেকে আসতেছে, কত বড় কুদরতের নিদর্শন। এটাও কিন্তু মানুষ দেখার জন্য দূর দূরান্ত থেকে যায়। আমাদের দেশে মানুষ বহু লোক কিন্তু ইতিমধ্যে জীবন বিসর্জন দিয়েছে, কিন্তু এভারেস্টকে জয় করার জন্য তারা ক্রমাগত তারা চেষ্টা করেই যাচ্ছে। তাহলে আমাদের এই যে জীববৈচিত্র্যের সাথে যেমন তার সম্পর্ক, ঠিক তেমনি মানুষের জীবন বিকাশের সাথেও কিন্তু এটার একটা বিশাল সম্পর্ক আছে পাহাড়ের। একটা জিনিস খেয়াল করবেন, পাহাড় যখন তার এই আলোক রশ্মিগুলো নিয়ে যখন সূর্য যখন তার আলোক রশ্মিগুলো পৃথিবীর দিকে দেয়, তার যে এই সবুজ যেই আলোক রশ্মিগুলো এগুলোর মধ্যে অনেকগুলো আছে যেগুলো মানুষকে কী করবে, মানুষের শরীরের মধ্যে এফেক্ট তৈরি করবে, কিন্তু সরাসরি আমাদের কাছে আসার যে বাধার প্রতিবন্ধকটা সেটা হলো এই পাহাড়। এবং শুধু পাহাড় এই কারণেই নয়, আপনি দেখবেন যে এই পাহাড় অনেক সময় আমাদের দক্ষিণবঙ্গে অনেক ঝড়ঝঞ্ঝা হয়, অনেক জলোচ্ছ্বাস হয়। এই পাহাড় কিন্তু আমাদেরকে সেখান থেকেও রক্ষা করতেছে। যদি পাহাড়গুলো এভাবে আমাদের দক্ষিণ অঞ্চলে না থাকতো তাহলে কিন্তু অনেক মানুষ প্রতি বছরই কিন্তু বাংলাদেশে অনেক জলোচ্ছ্বাস হয়, বন্যা হয়, সিডর হয়। এই সমস্ত কারণে আমাদের মানুষের জীবন রক্ষাকারী উপাদান হিসেবে কিন্তু এই পাহাড়গুলো আমাদেরকে অনেকভাবে সহযোগিতা করতেছে। তা আমরা এই পাহাড়গুলো এত প্রয়োজন থাকার পরও, যেমন সূরা নাজিয়াতে আল্লাহ 27 নম্বর আয়াতে বলছেন ওয়াল জিবালা আরসাহ বলছেন, পর্বতগুলো তিনি দৃঢ়ভাবে পৃথিত করে রেখে দিয়েছেন। তো এই দৃঢ়ভাবে পৃথিত করার সেই পাহাড়গুলো থেকে আমরা প্রতিনিয়ত কি পাচ্ছি? আমরা সুফল পাচ্ছি। এটার থেকে কোনো ক্ষতি হচ্ছে আমাদের এমন কোনো নিদর্শন আমরা পাচ্ছি না, কারণ আল্লাহ কুদরতের নিদর্শন মানুষের কল্যাণে করেছেন, এই জন্য এই পাহাড় থেকে আমরা কল্যাণ পাচ্ছি। কিন্তু দুর্ভাগ্য হলো এই বর্তমান সময়কালে মানুষ এই পাহাড় কেটে আমাদের দুর্ভাবনা স্বীকার করছেন, পাহাড়গুলো কেটে তারা ভেঙ্গে খান খান করে দিচ্ছেন। আমি আরেকটা পাহাড়ের কথা বলতে গিয়ে আরেকটা ঘটনা না বললেই নয়, সেটা হলো এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন যে রব্বি জাআল হাযা বালাদান আমিনা। যেহেতু তার সন্তান এবং স্ত্রী মক্কাতে গেলেন, সেখানে রাখলেন, সেটা তার ওই সন্তানের এবং স্ত্রীর জন্য একটা আবাসভূমি। কিন্তু আবাসভূমিটা যদি আল্লাহর কুদরতের মাধ্যমে যদি সেটাকে যদি প্রোটেকশন না করা যায় এবং সেটা নিরাপদ না করা যায়, তাহলে তার সন্তানরা বাঁচবে কেমন করে? তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ তুমি এই শহরটাকে নিরাপদ শহরে পরিণত করো। আমি ডক্টর হোসেন ইভেন ডার্মিংহাম একজন ফরাসি লেখক, তো ফরাসি লেখক তিনি লা ভিদা মুহাম্মদ নামে একখান বই লিখছেন।
সেই বইটাকে আবার অনুবাদ করেছেন ডক্টর হোসেন হাইকল। তিনি মিশরের একজন প্রখ্যাত লেখক, একসময় তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, অনেক বড় একজন লেখক। তো ওই ব্যক্তির বইয়ের মধ্যে তিনি একটা চমৎকার একটা বিন্যাস করেছেন জাজিরাতুল আরব তথা এই মক্কার কাবা ঘরের চতুর্দিকটাকে, এবং সেটাকে বলতে গিয়ে বলছেন যে অনেক সভ্যতা পৃথিবীকে আবাদ করেছেন, অনেক সভ্যতা, অনেক দেশ, মিশরীয় সভ্যতা, হিমারীয় সভ্যতা, এবং আমরা এরকম সভ্যতার ইতিহাস জানি। তারা অনেক দেশ বিজয় করেছেন, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ওই যে দোয়া করেছেন রব্বি জাল হাদা বালাদান আমিনা, ওই দোয়ার পর থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আজ পর্যন্ত এই মক্কাকে কেউ দখল করতে পারে নাই, কেউ সেখানে আক্রমণ করে ওটাকে দখল করে তাদের করায়ত্ত করতে পারেনি। এটা হলো একটা বড় নিদর্শন। এবং এই মক্কার চতুর্দিকে আল্লাহ তাআলা এটাকে এত বেষ্টন করে রেখেছেন অসংখ্য পাহাড় দ্বারা। কোনো ক্ষতি আজ পর্যন্ত হয় নাই, এবং কোনো সভ্যতাও এখানে চড়াও হতে পারে নাই, এবং তাদের সভ্যতা বিনির্মাণ করার জন্য এই জায়গাটাকে দখল করতে পারে নাই। ওই ইব্রাহিম ইসলামের নিদর্শন এবং তার দোয়ার ফসল হিসেবে আল্লাহ এটাকে সংরক্ষিত করে রেখে দিয়েছেন। তা আমরা যেটা দেখলাম যে এই পাহাড়টা কিন্তু একটা অক্সিজেন ফ্যাক্টরিও বটে, কারণ যে পাহাড় পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করে। বিজ্ঞানের ভাষায় সূর্যের অতি বেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে আসতে চাইলে পাহাড় বাধা প্রদান করে, এটা বিজ্ঞানের ভাষা। পাহাড়ের লেয়ার ভেদ করে অতি বেগুনি রশ্মি পৃথিবীতে আসতে পারে না বলেই পরিবেশ মারাত্মক দূষণের হাত থেকে রক্ষা পায়। তাহলে এটাও তো আমাদের পাহাড়ের কাছ থেকে আমাদের অনেক বড় পাওয়া। সেই সাথে আমরা যে বিষয়গুলো দেখি যে আল্লাহ তাআলা আমাদেরকে যে দিয়েছেন যে কোনো কোনো পাহাড়ের সঙ্গে মিশে আছে গুরুত্বপূর্ণ ইতিহাস, যেমন সাফা এবং মারওয়া পাহাড়। আল্লাহ তাআলা সেখানে আমাদেরকে দিয়েছেন যে সেখানে সাফা এবং মারওয়ার আল্লাহ তাআলার নিদর্শন। অতএব যে কাবা শরীফে হজ করে এবং উমরাকে তারা উভয়ের জন্য তওয়াফ করার কোনো দোষ নেই। তো আমরা সেই সাথে আরেকটা দেখলাম যে আমাদের দেশের যে চিম্বুক পাহাড়ের কথা, এটা বাংলাদেশের দার্জিলিংয়ের। এখন সেখানে পাহাড়ের দয়ের চূড়ায় উঠলেই আকাশের ছোঁয়া দেখা যায়, মেঘের স্পর্শ পাওয়া যায়, পাহাড়ের চতুর্দিকে তাকালে মনে হয় যেন এটা অন্য একটা পৃথিবী। এবং সেখানে যেভাবে সুবিন্যস্তভাবে আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন, তাহলে এটা দেখার জন্য কিন্তু বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর বহু দেশের এই পর্যটকরা বাংলাদেশে আসেন এবং এগুলো দেখেন, এবং যতদূর চোখ যায় কেবল তাকিয়ে থাকতে ইচ্ছা করে। এই ভূমণ্ডলের দিকে তাকালে মনে হয় যেন ওই যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, যে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে তার এই পাহাড়কে কী করেছেন, স্থাপন করে রেখে দিয়েছেন। এবং এই পাহাড়ের মধ্যে ছোট্ট ছোট্ট গাছগুলো তৈরি হচ্ছে, এবং একটার পর একটা গাছ যখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায় তখন এই ছোট গাছগুলো একটা মানচিত্রের মতো খুব সুন্দর দেখায়, যে মনে হচ্ছে যেন কে কোনো শিল্পী খুব চমৎকারভাবে তার তুলি দিয়ে এটাকে অঙ্কন করে রেখে দিয়েছে। আমরা অনেক সিনারি এখন পাই এই পাহাড়ের, যে পাহাড়গুলোকে কী সুন্দরভাবে তারা এই ডিজাইন করে মানুষের ঘরে রাখার ব্যবস্থা করে দিয়েছেন। তখন আল্লাহ তাআলা আমাদেরকে এই এত সব দিয়েছেন, সেই সাথে আরেকটা দিয়েছেন ঝর্ণা ধারাগুলো। আমরা সেই কথাও বলেছি যে আল্লাহ তাআলা ঝর্ণা দিয়েছেন, এবং পৃথিবীর উপরিভাগে আল্লাহ তাআলা এই পর্বতমালা সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য, যাতে করে 4 দিনের মধ্যে আল্লাহ সেখানে খাদ্যেরও ব্যবস্থা করছেন। এই কথাগুলো আল্লাহ বলতে গিয়ে সূরা ধরেন হামিম আসিদের মধ্যে বলছেন ওয়াজআলা ফিহা ওমা হিয়া মিন ফাওকিহা ওয়া বারাকা ফিহা ওয়া কদ্দারা ফিহা আকওয়াতাহা। তো যাই হোক, আমি যদি সবশেষ কথাগুলো গুছিয়ে বলি তাহলে আল্লাহর সবচেয়ে বড় এই নিদর্শন হলো আল্লাহর এই বিশাল সৃষ্টি। এই বিশাল সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করে যে তার কোনো জবাবদিহিতা রাখেন নাই তাও না, কিন্তু আপনি যদি একটা ইতিহাস মনে করেন যে আজকে আমরা শ্রেষ্ঠত্বের আসনে অলঙ্কৃত হয়ে আছি মানুষগুলো, এই মানুষ যে কারণে তার আসন অলঙ্কৃত করেছে, শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে, আল্লাহ শ্রেষ্ঠ বনি আদম বানিয়েছেন, এর পিছনে কিন্তু একটা কারণ আছে। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিধি বিধানগুলো, তার আমানতগুলো তিনি আসমানের কাছে সমর্পণ করতে চেয়েছিলেন। তো আল্লাহ যখন তাকে বললেন যে তুমি আমার এই আমানত গ্রহণ করো, বলছে আল্লাহ তোমার আমানত কী? বলে আমার শরীয়তের বিধিবিধান। তো এগুলো যদি পালন করি কী হবে? বলে তোমার অনন্তকালের সুখ থাকবে, যদি ব্যর্থ হই তোমার জন্য কঠিন শাস্তি থাকবে। আসমান বলে যে না, এটা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ জমিনের কাছে ঠিক একই প্রস্তাব করলেন, জমিনও প্রত্যাখ্যান করলো। তখন আল্লাহ বললেন যে ঠিক আছে, তিনি তারপর পাহাড়ের কাছে সমর্পণ করতে চাইলেন। যে আমরা পবিত্র কোরআনের আয়াতে দেখেছি যে খুব চমৎকারভাবে আল্লাহ সেখানে বলেছেন যে ইন্না আরাদনা আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। যে এই যে আল্লাহর বড় সৃষ্টির মধ্যে আসমান, জমিন এবং পাহাড়, তারা যখন আল্লাহর এই আমানত গ্রহণ করতে চায় নাই, সেই আমানত কিন্তু আমার
আদম আলাইহিস সালামের মধ্যে আমরা গ্রহণ করেছি এবং আল্লাহর এই আমানত গ্রহণ করার মধ্য দিয়ে আমরা আল্লাহর প্রতিনিধি হিসাবে পৃথিবীতে আবির্ভূত হয়েছি। আল্লাহু আকবার। তো এই পাহাড় কিন্তু জবাবদিহিতার কাছে আছে এবং পাহাড়েরও জীবন আছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা পবিত্র কোরআনের একটা আয়াতের মধ্যে আমরা পেতে পারি। সেটা হলো আল্লাহ তাআলা বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা কোরআনের কথা সম্পর্কে বলেছেন যে কোরআন এমন একটা গ্রন্থ, অথচ সেটা আমরা আমাদের ওই হাফেজদের সিনার মধ্যে, বক্ষের মধ্যে সেটা খুব অবলীলাক্রমে আছে। কিন্তু এই কোরআনকে আমার আল্লাহ তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন, যদি আমি এটা পাহাড়েও কি করতাম, এটা স্থাপন করতাম, এটা রাখতাম এই কোরআন, যে লারাআইতাহু, তুমি দেখতে হে নবী, যে খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, সে আল্লাহর ভয়ে পাহাড় বিগলিত হয়ে যেত। তার মানে কোরআনের ভয়ে, আল্লাহর ভয়ে বিগলিত। তার মানে বোঝা যাচ্ছে যে এই পাহাড়ের মধ্যে এক ধরনের অনুভূতি শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, যে শক্তির কারণে এই পাহাড়গুলো এই আল্লাহর কোরআনকে ধারণ করতে গিয়ে সে ভয়ভীত বিচলিত হতো। তাহলে অসংখ্য কিছু আপনার এই আলোচনার আজকের জ্যেষ্ঠা যদি বলি, চমৎকার একটা বিষয় নিয়ে এসেছেন, যদি আমার জীবনে এই প্রথম এই পাহাড় নিয়ে আলোচনা। তো এই পাহাড়ের মধ্যে আল্লাহর কুদরতের নিদর্শন যথার্থই বলেছেন এবং আমাদের দর্শক শ্রোতাদের জন্য যৎসামান্য যাই কিছু দিতে পেরেছি, এমন নয় তারা যে কুদরতের নিদর্শন এটা অবশ্য এবং কোরআন হাদিসে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে পাহাড়কে সেই বিষয়টা আমরা। তাহলে আমাদের উচিত হলো এই আমরা আল্লাহর সৃষ্টি দেখার উদ্দেশ্যে পাহাড় দেখতে যাব এবং সৎ নিয়তে, নেক নিয়তে, নেক তরিকায় যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা وانصرنا على القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم ارزقنا زيارة نبيك محمد صلى الله عليه وسلم اللهم ارفع عنا سكتك وعذابك يا رب العالمين اللهم اغفر لنا جميع ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم حفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة توفنا مسلما وألحقنا بالصالحين رب العالمين এই সুন্দর সকালে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে তোমার শ্রেষ্ঠতম নিদর্শন আল্লাহ পাহাড় নিয়ে আলোচনা করলাম। আল্লাহ পাহাড় আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের সাথে সম্পৃক্ত, তোমার নবী মুসা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পৃক্ত। পবিত্র কোরআনুল কারীমে পাহাড় সম্পর্কে অনেক আলোচনা করেছো। আল্লাহ তোমার নবীও পাহাড় সম্পর্কে আলোচনা করেছে। আজকের আধুনিক বিজ্ঞানও পাহাড় নিয়ে ভাবছে, তোমার শ্রেষ্ঠতম নিদর্শন নিয়ে ভাবছে। আল্লাহ সেই সম্পর্কে দু চারটা কথা বলেছি। কথা বলার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে বাকি সবটুকু তোমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। तमाम अंबिया किराम सिद्दीकीन शुहदा सालिहीन तमाम सहाबाए किराम ताबिईन तबे ताबिईन उलमा मुतक़द्दिमीन मुताखिरीन के अरवाफ़ के पहुँचाया दाओ। रब्बुल आलमीन मशरिक़ से मगरिब शिमाल से जुनूब तक তোমার যত প্রিয় বান্দা বান্দি পৃথিবী থেকে বিদায় নিয়েছে আল্লাহ তামামের রূহে মোবারকে সবগুলো পৌঁছায়া দাও। রব্বুল আলামিন যারা হাত তুলেছি
আমাদের সাথে দূর দূরান্ত থেকে যারা হাত তুলেছে, দেশ বিদেশ থেকে যারা হাত তুলেছে, আল্লাহ প্রত্যেকের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পরিবার পরিজন, আল্লাহ যারা গহীন অন্ধকার কবরে এতিম হয়ে শায়িত, তামামের রুহে মুবারকের সবগুলো পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। মেহেরবানি করে খুসুসান আল্লাহ এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক চেয়ারম্যান মহোদয়ের আত্মীয় স্বজন যারা কবরে শায়িত, তামামের রুহে মুবারকের সবগুলো পৌঁছাইয়া দাও আল্লাহ। হাদিয়াগুলোর বরকতে কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ তাদের কবরগুলোকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাত বানাইয়া দাও। কবরে রেখে জান্নাতের সকল নিয়ামত তাদের নসিব করে দাও আল্লাহ। কবর হাসর মিজান পুল সিরাত পার করে সকলকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ যারা হাত তুলেছি আমাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দাও, আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দাও আল্লাহ। হারাম থেকে আমাদেরকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদেরকে এমন হায়াত দাও যেই হায়াতের মধ্যে তোমার এবং তোমার নবীর জীবন জড়িয়ে আছে রব্বুল আলামিন। সরল সঠিক পথে চলার তৌফিক দাও আমিন আমিন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।